প্রিন্সিপাল অতি সত্বর দিতে হবে অ্যাডমিনিস্ট্রেশন জবাব চাই অ্যাডমিনিস্ট্রেশন জবাব চাই অ্যাডমিনিস্ট্রেশন জবাব চাই স্কুলের নৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে স্কুলের নৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে অনৈতিক পরিবেশ বন্ধ করতে হবে অনৈতিক পরিবেশ বন্ধ করতে হবে স্কুলের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে স্কুলের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিযুক্তি করতে হবে স্কুলে পর্যাপ্ত শিক্ষকের নিযুক্তি করতে হবে অ্যাডমিনিস্ট্রেশন জবাব চাই অ্যাডমিনিস্ট্রেশন জবাব চাই ভারত মাতা কি ভারত মাতা কি। বিগত অনেক দিন ধরেই, অনেক দিন নয় অনেক বছর ধরেই স্কুলের প্রশাসনিক ব্যবস্থা একদম খারাপ। স্কুলে তার আগে প্রিন্সিপাল থাকলেও তারপরে আইএস কিছুদিন ছিলেন, কিন্তু পরে আর আইএসও স্কুলে নেই। স্কুলের অবস্থা আগে খুবই ভালো ছিল, কিন্তু বর্তমানে স্কুলের বিল্ডিংয়ের কন্ডিশনই খারাপ, স্কুলের একাডেমিক কন্ডিশনও খারাপ, ছাত্রদের কন্ডিশনও খারাপ। স্কুলের ছাত্ররা ক্লাসে তো থাকেই না বললে চলে, বাইরে শুধু ঘোরাফেরা করে, গন্ডগোল করে এবং আরো অনেক জিনিস যেটা বলা যায় না সেটাতে লিপ্ত থাকে। স্কুলের এই শিক্ষক মন্ডলী কম থাকার কারণে শিক্ষকরা বারবার বলা, লোকালিটি থেকে বলা সত্ত্বেও তারা বলেন যে শিক্ষক কম, তাদের কন্ট্রোল করা যাচ্ছে না। সেই জন্য আমার অনুরোধ থাকবে যে যখন আইএস বা আমি সরকারের কাছে অনুরোধ করব যাতে স্কুলে আরো শিক্ষক দিয়ে এবং স্কুল বিল্ডিংকে সুন্দর করে সাজিয়ে, কিছুদিন পরে স্কুল ভেঙেই পড়বে, 100 বছর পড়তে যাচ্ছে স্কুলের, কিন্তু স্কুলের কোনো পরিকাঠামোর কোনো উন্নতি হয়নি। তাই সরকারের কাছেও আমার অনুরোধ যে এই স্কুলকে যেমন সুন্দর সুসংগঠিতভাবে ঠিক করা হয় এবং শিক্ষক মন্ডলীকে দিয়ে স্কুলকে ঠিক করে এবং পুনরায় স্কুলের ঐতিহ্য ফিরিয়ে আনা যায়, এটাই আমার অনুরোধ থাকলো। ধন্যবাদ। কিন্তু বর্তমান সময়ে যেভাবে স্কুলের আর দুর্নাম হচ্ছে, গ্রেড সি পাচ্ছে, এর ব্যাপারটা কি? শিক্ষকের অভাব এখানে, স্কুলের বিল্ডিং এর কথা বলেছেন আমার পূর্ববর্তী বক্তা, তারপর যে পরিবেশ, অনৈতিক পরিবেশ, যে স্কুলের বাইরে ছাত্ররা, যারা ছাত্রীরা এখানে অন্য রকমের সম্পর্ক রাখছে, আপনারা বুঝতেই পারছেন মিডিয়ার ভাইরা। আমরা এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই ডিসি মহোদয়কে, এই স্কুলের বিষয়ে আপনি পদক্ষেপ নিতে হবে, না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য এই স্কুল বন্ধ করবে, এটা আমাদের সবার চিন্তাধারা আছে। আমাদের দাবি পূরণ করতে হবে। এই স্কুলে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কেন বন্ধ আছে? স্কুলের সমস্ত বিষয় যদি আমরা বলি, বিগত দিনে যে ধরনের ঘটনা ঘটেছে, শুধু একটা ঘটনা, প্রত্যেক দিন স্বর্ণলক্ষ্মী স্কুলের নামে কিছু না কিছু আসে। কেন সেটা হচ্ছে? কেন প্রশাসনের তদন্ত করছে না? আমরা কি বাইরে যারা যুবকরা আছি, আমরা প্রত্যেক দিন সেই ছাত্রীকে আমরা কি সুরক্ষা দিতে পারবো? সেই ক্ষমতা আমাদের আছে? যদি আমরা না থাকি তাহলে কি অবস্থা হবে? এখানে লাভ জিহাদের নামে একটা ঘটনা দীর্ঘদিন থেকে চলে আসছে। যেহেতু আমি কার্যকর্তা এবং প্রান্তের কার্যকর্তা, সেই উদ্দেশ্যে আমি বলছি, আমরা যতক্ষণ আছি, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ আছে, লড়াই করে যাব। কিন্তু কতদিন আমাদের জন্য দায়ী কে হবে আমাদের যদি কিছু হয়ে যায়? তাই আমি ডিসি মহোদয়ের কাছে বলবো, এখানে স্কুলের স্থায়ী প্রিন্সিপাল অতি সত্বর দিতে হবে, তৎসঙ্গে শিক্ষক নিযুক্তি করতে হবে, স্কুলে সঠিক সময়ে পড়াশোনা করতে হবে। আজকে দেখছি আমরা 10টা, 10:30 নাগাদ আর স্কুলের ছাত্রছাত্রীরা আসছে, এ কেমন পরিবেশ? আমরা জবাব চাই অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, জবাব দিতে হবে অ্যাডমিনিস্ট্রেশনকে। আমাদের কোথায় বক্তব্য হয়তো প্রশাসনের লোক আমাদেরকে খারাপ পাবেন, কিন্তু যে স্বর্ণলক্ষ্মী যে গড়ে উঠেছে, যারা এই ভূমিদান করেছে, যারা আজকের দিনে আমাদের মধ্যে নেই, আজকে কি হবে? ওনাদের আত্মা শান্তি পাবে না। তাই পুনরায় আমি অনুরোধ করব যে অ্যাডমিনিস্ট্রেশনকে লড়তে হবে, এখানে আসতে হবে এবং আমাদের জবাব দিতে হবে, এবং আমরা যে দাবিগুলো রেখেছি সেই দাবিগুলো পূরণ করতে হবে। না হলে এই স্কুল বন্ধ করাটাই ভালো, কারণ আমরা চাই না কোনো মেয়ের কোনো ক্ষতি হোক। আপনারা জানেন, আগে স্বর্ণলক্ষ্মী স্কুলে ছাত্রদেরকে দিতে গার্জিয়ান খুব আনন্দিত হয়, কিন্তু বর্তমানে গার্জিয়ানরা ভয়ভীত হয়ে যায় যে আমার মেয়েকে স্কুলে দেব, মেয়ের যদি কোনো ঘটনা ঘটে। বিগত দিনে ঘটনা ঘটেছে এবং স্কুল কর্তৃপক্ষকে সঠিক
সঠিক ব্যবস্থা নিতে হবে। যদি কোনো ছাত্র ছাত্রী দ্বারা কোনো অঘটন ঘটনা ঘটে, তাহলে স্কুলের যারা কর্তৃপক্ষ আছে, যারা ইনচার্জ আছে, তাদেরকে ব্যবস্থা নিতে হবে। স্কুল থেকে এই ধরনের নোংরা পরিবেশ নষ্ট করতে হবে, এটাই আমাদের দাবি। একটা কথা, জেলা প্রশাসনের কাছে এখানের যে বর্তমানের যিনি ইনচার্জ স্বপননাথ, ওনার সাথে বারবার আমাদের কথা হয়েছে। উনি বলেছেন, জেলা প্রশাসনের কাছে উনি বারংবার বলেছেন, এবং উনি এও বলছেন ওনার প্যাকেট থেকে বারংবার টাকা যাচ্ছে। আমরা তো সেটা চাই না, কার পকেট থেকে কি টাকা যাচ্ছে সেটা চাই না। আমরা চাই স্কুলের পরিবেশ ঠিক হবে এবং আমাদের ছাত্রদের ভবিষ্যৎ ফিরিয়ে আনতে হবে।